নমস্কার, মাই লাইফ ভ্লগে সবাইকে স্বাগত। শুভ সকাল। আজ মা সকাল সকাল উঠেছে, আর সোনু যেমন উঠে তেমন উঠেছে। আজ তাও এখন অনেক ভোর থেকে উঠেছে। উঠে পরে চাটা খাওয়া হয়েছে ওর। ওই যে চাটা খেয়ে পরে বসে আছে, খেলছে, মুখ এখানে ধোয়নি। আর মা রেডি হচ্ছে, কারণ আজকে বুনুদের ঘর যাবে। বুনুদের এখানে কীর্তন হচ্ছে, তাহলে মা বাবা দুজনে যাবে। তো মা বাবা বলছিল সোনুকে নিয়ে যাবো। তো সোনুর তো কাল থেকে পরীক্ষা, তাহলে কী করে নিয়ে যাবে, তাহলে সেই করে নিয়ে যাবে না। তাও বসে মানে বারবার অনেকবার বলছে, মানে মনটা হচ্ছে যে লিজায় বোনও বলছে যে ইতুকে নিয়ে আসবে, কিন্তু ওই যে পরীক্ষা তার জন্য। আর আমার তখন কাজবাজ হয়ে গেছে আজকে, মানে আজকে তো রবিবার, আজকে তাহলে বেশি নাই, স্কুল যাওয়া যে তাড়াহুড়ো সেইটা নাই। তাহলে সেই করে আস্তে আস্তে মানে দেরি করে উঠলাম। উঠে পড়ে আপনার কাজবাজ গিয়ে তারপরে এই যে ময়ূরটা এসেছে, ময়ূরটাকে দেখি হাতে করে চাল দিই। আরেকদিন খাইছিলাম চাল নিজের হাতে, তাহলে আজকেও আমি দেখি চাল খাচ্ছে নাকি। সেই করে চাল দিয়েছিলাম, দেখাচ্ছিলো। দিয়ে ভয় লাগছিলো যে খোপায় দেয় নাকি, তো খোপায় দেয়নি। তো তারপরে কী করলাম, যে চালগুলো এমনি করে দেখো ছুঁড়ে দিলাম, মানে ভয় লাগছে তাই জন্য একবার করে ছুঁড়ে দিলাম, না কতক্ষণ দাঁড়িয়ে থাকবো, তাই জন্য ছুঁড়ে দিলাম। তো চালগুলো খেলো। আর সোনু তখন নিচে দাঁড়িয়ে ছিল, আর রায় তো ঘুমাচ্ছে। আর মাও আপনার রেডি হচ্ছে। তা মাকে নখ পালিশটা নিজেই পরলো, আলতাটা পরাই দিলাম। যে মা বলছিল আলতা পরবো না, মানে না আলতা পরবে না, যাবে যখন আলতাটা পরে যাও, তো ঘর যাবে। আর তাহলে আলতা পরাই দিলাম। তারপরে আমি এই দিয়ে মোবাইলটা নিয়ে এলাম, একটা ভিডিও। আমার কাজ হয়ে গেছে, এবার জলটা আনলেই হয়ে যাবে। তো সোনুর কাল থেকে পরীক্ষা। সোনুর পড়া যতক্ষণ না পড়তে বসাবো, ততক্ষণ ও পড়তে না বসলে তো আরও ভালো। তাহলে সেই করেও আপনার দেখো ঘুরে বেড়াচ্ছে, কী সুন্দর কাল পরীক্ষা সে আমার মতনই হয়েছে। জানি না আমার মতন যেন না হয়, পড়াশোনা ফাঁকি, মানে পড়াশোনা ফাঁকি দিতে পারলে হচ্ছে, মানে তো তো ওই যে সোনু দেখাচ্ছে, সোনুকে যতক্ষণ না পড়াতে বসবো ততক্ষণ না না, আর যত বকতে পারবো ওর পিছনে, মানে বকো ওর কানে ঢুকবে না যতক্ষণ না তুমি নিজে করে করছো, যে তুমি কথা মানে বলে যাচ্ছ শুনছে, সেটা শুনবে না, ওইটাই আর নয়। তো পরে করে বসাবো, আমার কাজবাজ হোক তারপরে বসাবো। তো এই দেখো, এটা হলো লিচু গাছ। মানে প্রথমে বুঝতে পারিনি এটা কী গাছ, মানে ভেবেছিলাম অন্য কিছু। তারপরে জেঠু বললো যে হ্যাঁ এটা লিচু গাছই বটে। তাহলে লিচু গাছটা, তার বললাম ভিডিও একদিন করবো, তো আজকে ভিডিওটা করছি। তো সব হয়ে গেছে। তো আমি এবারে মানে আমার কাজ হয়ে গেলো, আমার তো কাজ হয়ে গেছে অনেকক্ষণ। তো মা এবারে বেরোবে, মায়ের তো সাথ হয়ে গেছে, বাবা এবারে রেডি হবে, তারপরে বেরোবে। দেখো বাবা রেডি হয়ে যায়। সোনুর মনটা খারাপ লাগছে, মানে বুঝে যাচ্ছে যে মনটা খারাপ লাগছে, মানে যেতে পারছে না। তো মনটা খারাপ লাগলেও কিছু করার নেই। এই যে দেখো, এবার মাকে রাখতে হবে, দিয়ে ঠেঙ্গাটা নিয়ে মারতে যাবে। আর ওই যে বাবা বলেই যাচ্ছে, যে জেঠুকে বলে যাচ্ছে যে দেখবে এদেরকে, মানে আমার মা যেমন কোথাও যেত তখন বলে যেতে, মামনিকে দেখবে, এই ঘর দেখবে গো। সেরকম মা বাবাও যদি কোথাও গেছে, মানে সেই ওইটা, মানে ওই মায়ের ওই ওই অভ্যাস, মানে মাও এরকম বলে যে দেখবে ঘরটা দেখবে গো, এই আছে দেখবে ওদিকে। তো সেই করে সোনুর মনটা খারাপ হয়েছে, সেটা বুঝতে পারছে, মানে বোঝা যাচ্ছে, কিন্তু বোঝাতে চাইছে না। তো এরকমই এই যে জুতো নিয়ে ভেগ করছে, আর মা বাবা ওরা সবাই যাচ্ছে, আর রাত ছাড়তে যাচ্ছে এখানে। তো আজকে আমার ঠাকুমার 10 বছর মারা গেছে, মানে আজকের দিনে। তো এই দিনটালে খুব খারাপ লাগে। তো এই ফটোটা হলো, মানে এটা আমার ওইখানে ছিল ফটো, মানে ওইখানকার ফটোটা আমার কাছে রেখেই দিয়েছি অনেক, মানে এই ফটোটা আমার কাছেই থাকে। তাহলে এই ফটোটায় আমার কাছে থাকে, তাহলে আজকের দিনে আমি বার করলাম, আর এই ফটোর দিকেই করলাম। তো আজকের দিনটা এলে মানে খুব খারাপ লাগে দিনটা, মানে সকালটা শুভ হলেও মানে বিকালবেলা থেকে মানে এই এমন হয়ে গেছিলো। মানে সেদিন ছিল বৈশাখ মাসে কালবৈশাখী, মানে ঝড় টড় হতো। এখন যেমন ঝড় টড় কোনো সিনই নেই, শুধু গরম, মানে গরম ছাড়া কিছু দেখতে পাবে না, যে বিকেলবেলা এলে এখন ঝড় টড় হবে, মেঘ জল হবে, সব আমটাম কুড়োনোর ছিল। তো এখন তো সেটাও নাই। তো সেদিনেও ছিল ঝড় টড়, আর ঠাকুমা গেছিলো পুকুর, মানে এই মেঘ দেখে ঠাকুমা হাঁক পাক, মানে সে কেবলা মাছ ছিল, আর ঠাকুমা গিয়েছিলো পুকুর। মানে ওরা প্রতিদিনই যেত, বিকেলবেলা একবার ঘুরে, তারপরে মানে বিকেলবেলা চা খেয়ে তারপরে একবার ঘুরে তারপরে পুকুর যেত দুজনে। তো পুকুর থেকে এসে মানে মেঘ দেখে তাড়াতাড়ি এসেছে না কি, হাঁক পাক করে এসে আস্তে আস্তে ওই যে আমাদের গলিটা ছিল, দিয়ে জানলাটা ধরে দাঁড়িয়েছিলাম। দিয়ে আমাকে ডাকলাম, আমি তখন সেই জলের জন্য, মানে ঝড়ের জন্য লাইন চলে যাবে, তাহলে হেরিকেনটা বাগাচ্ছিলাম। তো তখন দেখছি যে ঠাকুমা ডাকছে মামনি করে,
করে, আমরা ধরো যাচ্ছি, দিয়ে যখনই ধপ করে আওয়াজ হয়েছে আমি ভেবেছি, মানে আমি তখনই হয়ে গেছি, যে আমি দৌড়ে গেছি, দেখছি যে ঠাকুমা পড়ে গেছে এরকম ওইখানে গলিতে পড়ে গেছে। আর সেদিনে ঠাকুমা বাবাকে আঙুর আনতে বলেছিল, আর আমি বললাম ফুচকা খাবো, তার বলে দিতে ফুচকাও এনে দিবি। তাহলে সেই করে বাবা আনতে গেছিলো, আর বাবাও সে মেঘ জল দেখে চলে এসে, আর সেই সময়তেই মানে ঠাকুমা পড়েছে, আর ঠাকুমা যখনই পড়েছে আমি মাকে ডেকেছি, আর তারপর দেখছি বাবা এসেছে, বাবা এসেছে, বাবা মা আমি তিনজনে মিলে ওই ছানের ঘরে ঢুকালাম। তারপরে জল টল দিয়ে মানে মানে ওই দৃশ্যটা মনে পড়ে, মানে দৃশ্যটা ভুলার তো লয় তো, খুব মানে ওই দৃশ্যটাকে মনে পড়ে যায়, আর মনে পড়লে এত খারাপ লাগে কি বলবো, মানে কান্না পেয়ে যায়। তো ঠাকুমার মানে সে তখন ওই রকম জল টল দিয়ে মানে এমন ওই সময়টা। তারপরে মাস্টারের বিয়ে ছিল, মানে সেই দিনই মাস্টারের বিয়ে ছিল, মাস্টারের ধরো বিয়ে ঘরে ওদের বিয়ের সব হচ্ছে। আর পরেও বিপু কাকা এসেছিলো, সুমন কাকা এসেছিলো, দিয়ে ডাক্তার দেখা হলো, মানে গোদাটি থেকে এনেছিল, এনে পরে তারপরে মানে এনে পরে দেখানো হলো, তারপর বলে দিল যে না এরকম অবস্থা। দিয়ে তারপরে আমরা ওখানেই আর ডাক্তার মানে ওই বলে দিলে তাহলে আর কী জন্য হবে, তাহলে তারপরেই সব ব্যবস্থা করা হলো, নিয়ে যাওয়া ঠাকুমাকে। আর তারপর পিসিআরে এলো, সবাই এলো, তারপরে পিসিআরে এসে পরে ওই সব নিয়ে চলে গেলো অনেক রাত করে। তো ঠাকুমার সঙ্গে মানে এমন সম্পর্ক ছিল যে ঝগড়া আমার সঙ্গে ঠাকুমার ঝগড়া হয়নি এমন কোনো দিন নেই। আর আমাকে না দেখতে পেলে ঠাকুমা যে মামনি কই কোন দিকে গেলো, আমি যদি স্কুল থেকে আসি, টিউশন থেকে আসি, টিউশনে মানে রবিবারে টিউশন ছিল দুপুরবেলাতে, রবিবারে টিউশন মানে স্বপন স্যারের টিউশন ছিল, তো টিউশন থেকে আসতাম, তারপর ঠাকুমা খেত, মানে এমন ছিল। তো ঠাকুমার কথা বলতে গেলে কোনো দিন শেষ হবে না। তো ঠাকুমাকে এখনও খুব মিস করি। আর দেখো এখন বলতে মানে কান্না পেয়ে যাচ্ছে। তো আজকে ভিডিওটা আর কিছু বলবো না, মানে আজকের দিনটা এলে এত খারাপ লাগে যে কিছু বলা থাকে না। তো আর কিছু বলবো না, ঠাকুমার কোথাও কোনো দিন শেষ হবে না। তো আজকের ভিডিও এই পর্যন্ত, বাই, সবাই ভালো থেকো।